গরম গরম রেডি হয়ে গেছে আমার ঘ্যাটকল, পটল, আলু, চুনো মাছ, কাঁঠালের বীজ দিয়ে শুকনো শুকনো তরকারি। তোমরাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখে আমাকে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। চলো বন্ধুরা, আজ তোমাদের একটা দারুণ জিনিস দেখাবো, চলে এসো আমার সঙ্গে। আমাদের এইদিকে একটা বাগান আছে, সেই বাগান থেকে সবজি তুলবো। চলো, এই দেখো চলে এসেছি আমাদের বাগানে। আমাদের বাগানটা এই যে ভিতরে ঢুকে পেলাম। হাই বন্ধুরা, দেখো এই যে দেখো অনেক ঘ্যাটকুল হয়ে আছে। এই ঘ্যাটকুলগুলো এবার কেটে নিয়ে আসবো বাড়িতে। দেখো শুধু আমাদের এখানে ঘ্যাটকুল না, আরও অনেক সবজি আছে। সবজিগুলো দেখাচ্ছি তোমাদের। এই দেখো এখানে একটা লেবু গাছ আছে, পাতিলেবু, প্রচুর পাতিলেবু ধরেছে। দেখো প্রত্যেকটা ডালে পাতায় পাতায় লেবু ধরেছে। আবার দেখো নাজিনার ডাঁটা হয়েছে কত গাছে, প্রচুর পরিমাণে ডাঁটা ধরেছে। এবার আমরা বাড়ি চলে এসেছি। দেখো এবার ঘ্যাটকুলগুলো কী দিয়ে রান্না হবে তোমাদের দেখাই। যে কাঁঠালের বীজগুলো, এই কাঁঠালের বীজ আর ঘ্যাটকুলের ডাঁটা, আর এর সঙ্গে আরও অনেক কিছু থাকবে। তো দেখো কাঁঠালের বীজগুলো আমি কেটে নিচ্ছি, কেটে ছাড়িয়ে নেব। এই ঘ্যাটকুলের ডাঁটাগুলো কাটতে আমাকে সহযোগিতা করছে আমার কর্তা। আর এই যে পাতাগুলো কেটে কেটে ছাড়িয়ে রাখছে, এগুলো পরের দিনের জন্যে আমি এই ঘ্যাটকুলের পাতারও একটা ভিডিও করে দেখাবো তোমাদের। এই ঘ্যাটকুলের ডাঁটার সঙ্গে আলু, পটল, কাঁঠালের বীজ, চুনো মাছও যাবে এর সঙ্গে। দেখো আমি সব কেটে ছাড়িয়ে সব রেডি করে নিয়েছি। এবার এই যে মাছগুলো আমি ধুয়ে পরিষ্কার করে বেছে নিয়েছি। ছোটো এক বাটি আলু, এক বাটি কাঁঠালের বীজ আর পটল যাবে এর সঙ্গে। ঘ্যাটকুলটাও কিন্তু খুব সুন্দর করে আমার কর্তা আমাকে কেটে দিয়েছে। দেখো একদম সুন্দর ছোট ছোট করে কেটে দিয়েছে। আবার এই ঘ্যাটকুলের কিন্তু আঁশ আছে, আঁশগুলোও কিন্তু খুব সুন্দর করে ছাড়িয়ে নিতে হবে। দেখে নাও কী কী মশলা লাগছে। সর্ষে, কাঁচা লঙ্কা আর এই যে এক কুচি আদা, আর এর সঙ্গে একটু জিরে লাগবে। একদম পেঁয়াজ রসুন ছাড়াই রান্না করব আজকে ঘ্যাটকুল। কীভাবে রান্না করি দেখো। কড়াইটা ওভেনের উপরে চাপিয়ে দিয়ে গ্যাসটাকে ধরিয়ে দিলাম, দিয়ে এবার জল দিয়ে দেবো। জলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো ঘ্যাটকুলগুলো। এই যে কাঁঠালের বীজগুলো এবার দিয়ে দেবো। বন্ধুরা, কাঁঠাল খায় আর না খায়, কাঁঠালের বীজ কিন্তু খেতে খুবই ভালো লাগে। বিভিন্ন রকম তরকারির মধ্যে দিয়ে কাঁঠালের বীজ খেতে খুবই ভালো লাগে। কাঁঠালের বীজ দিয়ে যেমন কাঁঠালের বীজের ডাল খাওয়া যায়, কাঁঠালের বীজ ভাজা খাওয়া যায়, ডাঁটা দিয়ে রান্না করে খাওয়া যায়। এটা সিদ্ধ হতে থাকুক। এবারে বন্ধুরা দুটো ওভেন একসঙ্গে জ্বালিয়ে দিয়েছি। এই একটা পাশে কড়াইতে করে ঘ্যাটকুলগুলো সিদ্ধ করে নিচ্ছি, আর বাকি যে জিনিসগুলো আছে ভেজে নেব। এবারে মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে নিয়ে তেল গরম হয়ে গেছে। এবার মাছগুলো দিয়ে দিলাম। একদিকে তরকারিগুলো সব ভেজে নেব, আর অন্যদিকে আমার ঘ্যাটকুলটা পুরো সিদ্ধ হয়ে যাচ্ছে। দেখো আমার মাছ প্রায় ভাজা হয়ে গিয়েছে। মাছ ভাজা হয়ে গিয়েছে, এবার মাছগুলো তুলে নেব। এই যে মাছ ভাজা হয়ে গেছে, ঘ্যাটকুলটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে। নামিয়ে নেব এবার। এই যে নামিয়ে নিয়েছি, নামিয়ে জল ধরিয়ে নিয়েছি। এই যে দেখো বন্ধুরা, সিদ্ধ কত সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। গরম আমার যে মশলা বাটা হয়ে গেছে, আমি লঙ্কা, আদা, সর্ষে, জিরে সব একসঙ্গে বেটে নিয়েছি। যতটুকু পরিমাণ আমি ততটুকু লঙ্কা নিয়ে নিয়েছি। আপনারা যেরকম খাবেন আপনারা সেরকম লঙ্কা দেবেন। যদি বেশি খান একটু বেশি দেবেন, কারণ এগুলো বনের তরকারি তো একটু ঝাল ঝাল হলে ভালো লাগে। এবারে এই কড়াইয়ের ভিতরে তেল আছে, আর একটু তেল দিয়ে দিলাম, দিয়ে বাকি তরকারিগুলো ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবার পটল কটা দিয়ে দেবো। পটলগুলো ভাজার সময় একটু লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব।
পটল ভাজা হয়ে গেছে, এবার পটলগুলো তুলে নেব। এবার এই তেলের ভিতরে জিরে ফোড়ন দেব। কেটে রাখা আলুগুলো, এই আলুগুলো দিয়ে দেব। আলুগুলোকেও সুন্দর করে ভাজবো। তরকারিতে একটু আলু না দিলে টেস্ট হয় না। এই যে সিদ্ধ করে রাখা ঘ্যাটকলটা দিয়ে দেবো। ব্যাস, এই ঘ্যাটকলটা দেওয়ার পরে একটু 2 মিনিট বেশ ভাজা ভাজা করে নিলাম। নিয়ে এবার এই যে ভেজে রাখা পটলটা দিয়ে দিলাম। মাছ, ভেজে রাখা মাছটাও দিয়ে দিলাম। এবার তরকারির সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। পরিমাণ মতো লবণ দেব, হলুদ দেব, আর এই যে বেটে রাখা মশলাটা দিয়ে দেব। মশলার কৌটোটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার তরকারিটা কিন্তু শুকনো শুকনো তরকারি, একদম খেতে অনেক সুস্বাদু লাগে। কাঁঠালের বীজ থাকলে ঘ্যাটকল, এই যে ঘ্যাটকলের ডাঁটা আর ওলের তরকারি একদম যেন মজে যায়। রেডি হয়ে গেছে আমার ঘ্যাটকলের তরকারি, একদম শুকনো শুকনো। বন্ধুরা, শুকনো শুকনো হলে কী হবে, এই দিয়ে কিন্তু পুরো এক থালা ভাত শেষ হয়ে যাবে। গরম গরম রেডি হয়ে গেছে আমার ঘ্যাটকল, পটল, আলু, চুনো মাছ, কাঁঠালের বীজ দিয়ে শুকনো শুকনো তরকারি। তোমরাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখে আমাকে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে।